নাই, কেপসুল লাগে নাই, বন্ধু নাম রাখে নাই, নাট নাম রাখে নাই, এই হরিকৃষ্ণ হরিরাম নাম রাখে নাই, সুন্দর একটা নাম রাখছে। নামটা হলো আল্লাহর নামে নাম রাখছে। নামটা হলো কি? নামটা হচ্ছে আব্দুর রহমান। এতটা সুন্দর নাম দিছে। নাম রাখার সময় ভালো নাম রাখতে হবে। আব্দুর রহমান নাম রাখবেন, আব্দুর রহিম নাম রাখবেন, আব্দুর রাজ্জাক নাম রাখবেন, আব্দুল হালিম নাম রাখবেন, আব্দুল বাকের নাম রাখবেন, আব্দুল বাকি নাম রাখবেন, আব্দুল সাত্তার নাম রাখবেন। এইগুলো নাম যখন রাখবেন আল্লাহর নামের সঙ্গে হয়ে যাবে। কিন্তু একটা করে লকআপ থাকতে হবে। নামের আগে একটা শব্দ আলাদা লাগাইতে হবে, লকআপ দিয়ে ডাকতে হবে। লকআপ ছাড়া ডাকলে আল্লাহর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। লকআপ দিয়ে কিন্তু ডাকতে হবে। রহিম খালি বলা যাবে না, কারণ আল্লাহর নামে রহিমও আছে। রহমান খালি বলা যাবে না, কারণ আল্লাহর নাম আছে রহমানও। বাকি খালি বলা যাবে না, আল্লাহর নাম আছে বাকি, আল্লাহর নাম আছে হাকিম, আল্লাহর নাম আছে বাকেন, আল্লাহর নাম এইভাবে অনেক নাম আছে। এই নামগুলোর আগে আব্দুর রহিম, আব্দুর রহমান এই লকআপটা করে রাখতে হবে। যদি বাপন রাখে আব্দুল বাপেন, যদি হালিম রাখেন আব্দুল হালিম, যদি খালেক রাখেন আব্দুল খালেক, এইভাবে নামের আগে একটা লকআপ দিতে হবে। আর এরপরে ওই লোকটা একটু একটু যদি ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাকবে, ও দুনিয়া, ও হাসরের ময়দানে আব্দুর রহমান তাআলা দাঁড়িয়ে যাও, ওইভাবে যখন একজন আব্দুর রহমানকে ডাকবে, দুনিয়ার আব্দুর রহমান সবাই তখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, আমি তো একজন আব্দুর রহমানকে ডাকলাম, এতগুলো আব্দুর রহমান দাঁড়াইলে কেন? তখন বলে, আল্লাহ আপনার নামকে পছন্দ লাগছে, আপনার নামকে খুব ভালো লাগছে, ওই নামের সঙ্গে নাম রেখে দিয়েছি। আল্লাহ তখন বলবে, ও দুনিয়ার মানুষ, ও হাসরের ময়দানের মানুষ, তোমরা আব্দুর রহমান নাম রাখছো, কারা কারা আব্দুর রহমান বলে ডাক দিয়েছ? খালি আব্দুর রহমান, আব্দুর রহমান বলে ডাক দিলে তোমরা বেঁচে যাবা। কিন্তু খালি আব্দুর রহমান, আব্দুর রহিম, খালি রহিম বলে যদি ডাক দিয়ে থাকো, তাহলে তো আজকে বাঁচবা না, আজকে তোরা ধরা খেয়ে যাবা। খালি আব্দুর রহিম বা খালি রহিম বলা যাবে না, আব্দুর রহমান খালি রহমান বলা যাবে না, আব্দুর রহিম বলতে হবে, আব্দুর রহমান বলতে হবে। কার নাম হালিম গো? দাঁড়াও দেখি, সমস্ত হালিম গুলো দাঁড়িয়ে যাবে। তখন বলবে, দুনিয়ার জমিনে হালিম ব্যবহার করছো কারা? আর আব্দুল হালিম ব্যবহার করছো কারা? যারা আব্দুল হালিম ব্যবহার করছো তারা দাঁড়াও, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা খালি হালিম ব্যবহার করছো তাদেরকে জান্নাত দেওয়া হবে না। যারা খালি বাকি ব্যবহার করছো তাদেরকে জান্নাত দেওয়া হবে না। আব্দুল বাকি যারা বলছো তাদেরকে জান্নাত দেওয়া হবে। আব্দুল রাজ্জাক যারা বলছো তাদেরকে জান্নাত দেওয়া হবে। খালি রাজ্জাক যারা বলছো তাদেরকে জান্নাত দেওয়া হবে না। অর্থাৎ নাম যদিও ভালো, নামের আগে একটা লকআপ লাগবে। শুধু নাম ধরে ডাকলে এটা দয়া দেই হবে। আমাদের জানা দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দে সুন্দর একটা নাম রাখলেন সন্তান আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখার পরে এটা মনে মনে ভাব নিয়েছেন যে এই সন্তানটার যখন বয়স হবে 7 বছর, তখন আমি মাদ্রাসায় পাঠাইয়া হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানাইয়া নিব। কিসের হাফেজ? কোরআনের হাফেজ বানাবো। এটাও তার নিয়ত আছে। নামটা ভালো রাখবেন সে নিয়তটাও তার আছে। কারণ এই নিয়তগুলো বাংলার জমিনে বর্তমানে নাই। এইটা আফগানের মাদের অবস্থা ছিল। মাদের ছিল সুন্দর একটা নাম দিবে, আর 10 বছরের ভিতরে আগে কোরআনের হাফেজ বানাবে, তারপরে অন্য শিক্ষাগুলো শুরু করবে। কিন্তু আমার বাংলার জন্য এটা হয় না। আমার বাংলার জন্য এটাই হয়, বাচ্চা যখন বুঝমান হয় তাকে বেড়াকে দেওয়া হয়, বাচ্চা বুঝমান হইলে তাকে কেজিতে দেওয়া হয়, বাচ্চা বুঝমান হইলে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে প্রাইভেট দেওয়া হয়, তাকে কুচিয়ে পাঠানো হয়। কোরআন থেকে ঠেলে ঠেলে পিতা মাতা দূর করে দেয়, ঠিক কিনা? বলছিল 10 মাস, তখন এই সন্তানের 10 বছর বয়সের ভিতরে
করে কোরআন শিখতে হবে, কোরআনের হাফেজ হওয়া লাগবে। এরপরে স্কুলে যাও, এরপরে মাদ্রাসায় যাও, এরপরে তোরা ভার্সিটিতে যাও। যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত এই সন্তানদেরকে বাংলা শিক্ষা হবে না, ইংলিশ শিক্ষা দেওয়া হবে না, হিন্দি শিক্ষা দেওয়া হবে না, অঙ্ক শিখানো হবে না, বিজ্ঞান শিখানো হবে না, ভূগোল শিখানো হবে না, ইতিহাস শিখানো হবে না, কোনো আর জাতের বই শিখানো হবে না। সর্বপ্রথম এই সন্তানদের বুঝমান হবে, আগে মসজিদে পাঠানো হবে বক্তব্য পড়ানোর জন্য। জ্ঞান যখন ফিরবে তখন পাঠানো হবে মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য। হাফেজ যখন শেষ হবে, শুনানি দেওয়া যখন হয়ে যাবে, তখন থেকে একটা সরকারি আলিয়া মাদ্রাসায় দেওয়া হবে, কিতাবখানা মাদ্রাসায় দেওয়া হবে, নতুন স্কুলে দেওয়া হবে। কিন্তু আগে কোরআন শিখতে হবে, আগে কোরআন পড়তে হবে। আফগানের বাড়িতে ছিল যদি যুদ্ধের ময়দানে ডাক এসে যায়, জিহাদের যদি ডাক এসে যায়, মায়েরা ছোট বাচ্চা হলেও নিজে হাতে তরবারি উঠাইয়া দেয়, নিজে হাতে তরবারি খানা উঠাইয়া দেয়। আফগানের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাশিয়াদের সঙ্গে যুদ্ধ চলতেছে। এমন একজন মা, সন্তানদের 2 জন সন্তান, 11 বছর বয়স। মা দাদি বলছে দেখা যুদ্ধের ময়দানে চলে যা, তরবারি হাতে দেয়, কাঠ পর্যন্ত তরবারি লম্বা, তরবারি যতদূর সন্তানটা হলো ততদূর। সন্তান যেতে চায় না, মা বলে বেটা তাড়াতাড়ি যান। কোরআনকে যারা জাগ্রত করতে চায়, কোরআনের যারা বিরোধিতা করতে চায়, আলেমদের বিরোধিতা করতে চায়, হুজুরদের বিরোধিতা করতে চায়, নবীর মান ইজ্জত নিয়ে যারা তারা হেসরা করে, যা যা তাদের গর্দান নামাই দিবা, নতুবা জাহাজের ময়দানে শহীদ হয়ে যাইবা। আমি মাকে আমাদের দিনে ওই সেই সন্তানের তাদের ধরা দিয়া আমি মা জান্নাতি হয়ে যাব। আফগানের মা এই বড় সন্তানটাকে 11 বছর বয়স সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিল। যুদ্ধ করতে 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 কাফেরদের মধ্যে শহীদ হয়ে গেল, জীবন চলে গেল, আর ফেরত আসলো না। খবর হয়ে গেল, অমুকের মা তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, এবার চলে গেল। এরপরে কয়েকদিন চলে গেল, তারপরে হঠাৎ করে আমার দুধের মামা বেজে গেল। মা দাদি বলছে দেখা তোমার বড় ভাই চলে গেছে, যাদের মায়ের খাবে তোমার কাছ যেতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা বড় ভাই চলে গেল, আসলো না, আমাকেও পাঠাচ্ছেন, আমার তো বয়স হয়ে নাই। মা বলছে দেখা বয়স দেখার বিষয় না, যখন গুলি মারাবে, যখন বুলেট মারাবে, যখন ব্লাস ফায়ার করবে, তুমি কাউকে যদি মারতে না পারো, তুমি বড় যোদ্ধা সৈনিকের সামনে বুক পাঠিয়ে দাও, 2-1টা গুলি খাইয়া যদি শহীদ হয়ে যাও, তবু তুমি আপনার দরবারে শহীদের রাস্তা পেয়ে যাবে। এইভাবে যখন সন্তানকে বোঝাইয়া হাতের মধ্যে তরবারি খানে উঠাই নাই, আর বলে যা বেটা জিহাদের ময়দানে চলে যা, কার সাহস আছে, কার বড় পাটের বুকের পাটা আছে, যারা কোরআনের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, আর বর্ধান নামাই দিবা, নতুবা তুমি শহীদ হয়ে যাইবা। এই সন্তানটা তরবারি হাতে নিয়ে চলা শুরু করে দিল। যেতে 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 কিছু দূর যেতে না যেতে ওই ময়দানে পা দেখে আর না দেখে ওই দুশ্মন বেঈমানরা ব্লাস ফায়ার করে দিল। বাবা ছেলেটা ধাম করে পড়ে গেল, খাম খাম হয়ে গেল। এবার খবর এসে গেল তোমার ছোট ছেলেটাও বিদায় নিয়ে গেছে, তোমার ছোট ছেলেটাও শহীদ হয়ে গেছে। মা হেঁটে হেঁটে ময়দান পর্যন্ত চলে আসলো। মা এসে বলে ও জিহাদের লোকেরা, ও জিহাদের লোকেরা, আমার ছোট সন্তানটা যখন অস্ত্র নিয়ে তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে আসে, বারবার আমার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমি জিজ্ঞেস করছিলাম দেখা আমি ময়দানে পড়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আর তুমি কেন আমার চোখের দিকে তাকাও? সন্তান বলেছে মা গো, আমার বড় ভাইকে পাঠাইছো, আমার ভাই তো জিহাদের ময়দান থেকে ছেড়ে নাই, আবার আমাকে পাঠাচ্ছে, আমার হয়তো আর ফিরে আসা হবে না। ওই সময় আমার সন্তান এই কথা বললে আমি মা বলেছি হবে থাকে আমার বড় সন্তানটা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর তুমি যদি শহীদ হয়ে যাও, আমি মা কিয়ামতের ময়দানে আমার 2টা শহীদ সন্তানের কাছে ভাড়া দিয়া আমি মা হেঁটে হেঁটে ওই জান্নাতে প্রবেশ করব। ওই মারা ছিল সেই মা, আর এখনকার মায়েরা হলো বিদায়ী মা। ঠিক কিনা বলে? ঠিক কিনা?
সুন্দর নাম দিয়া আমি এই সন্তানকে 7 বছর বয়স হয়ে গেলে আমি হাফিজিয়া মাদ্রাসায় পাঠাবো, হাফিজ বানাইয়া নিব। আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান কোরআনের হাফেজ। আমি কোরআন ইজ্জত করে আমার সন্তানকে কোরআন ওয়ালা বানাই দিয়েছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কোরআনের ভালোবাসায়, এই কোরআনের প্রেমের কারণে আমি বান্দি আল্লাহর বান্দি জান্নাতে হয়ে যাব। মা যার ভালো হয় সন্তান ভালো হবে, সন্তানের কারণে মা জান্নাতে চলে যাবে। বাবা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, ওই মেয়েরই কারণে বাবা জান্নাতে চলে যাবে। যাবে কিনা আমার বন্ধুগণ, এই সন্তানের বয়স হয়ে গেল। মা একদিন ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান আমার দিকে আয়। মা যখন ডাকছে অমনি করে মায়ের চোখে পানি এসে গেছে। মা ডাক দিলেন, চোখের মধ্যে পানি কেন? আমি তোমার সেই সন্তান, যখন ডাকছেন তখন ডাকের সাড়া দিয়েছি, একটু দেরি করে নাই। এতে বোঝা যায় আমার এখানে কোনো বেয়াদবি নাই। কেন মা আপনি কাঁদছেন? কাঁদার কারণ কি বলেন? মা বলছে, আব্দুর রহমান আমি কেন কাঁদছি জানলে তুমিও কাঁদবে। মা ও মা জানলে তুমি, ও বাবা তুমিও কাঁদবে, এই কারণ তোমাকে জানাচ্ছি না। ডাক দিয়ে বলে, মা কেন কাঁদছেন আমি জানতে চাই, যেহেতু আমি এখানে কোনো বেয়াদবি করি নাই। আপনার তো কান্না করার কোনো দরকার আছে না, আপনার মনে আমি কোনো আঘাত লাগাই নাই। ঠিকই বলেন, ডাক দেওয়া তো সন্তান সারা দিল। আমি বুঝতে পারছি রে বেটা আব্দুর রহমান, আমি বুঝতে পারছি তুমি ছাড়বে না, তুমি শুনে নিবে, তুমি জেনেই নিবে আমি কেন কাঁদছি রে বেটা। এই বেটা তাহলে শোনো, আমি এই জন্য কাঁদছি, আমি মাটা বড় পাষাণ, আমি মা বড় নিষ্ঠুর। আমার মতো পাষাণ মা হয়তো দুনিয়ার জন্য আর কারো আনবে না। তখন বলে, না মা না, আমি তেমন কোনো খারাপ দেখি না, আমি তেমন কোনো অহংকার দেখি না, আমি তেমন কোনো খারাপ কিছু পাই না। আপনি হুদাহুদি কেন বলছেন পাষাণ? কেন বলছেন আমি মা এমন পাষাণ? এইরকম মা হয়তো দুনিয়ার আসবে না। ও আপনি সত্য করে বলেন, আপনি তাড়াতাড়ি করে বলেন, আপনি কেন কাঁদছেন? কান্নার কারণ কি? আপনি এই কারণটা বলেন। মা ডাক দিয়ে বলছে, বেটা এই ছোট বাচ্চা, ছোট বালক, শিশু বালক, এই বাচ্চা ছোট বালক মায়ের কোলায় থাকে, বাবার কোলায় থাকে, মায়ের কাছে ঘুমায়, বাবার কাছে ঘুমায়, খেলাধুলা করে সময় কাটাই দেয়। কিন্তু সন্তান ও আব্দুর রহমান, আমি এমন একটি নিয়ত করেছি আল্লাহ তাআলার কাছে, যখন তোমার জন্ম আমার পেটের মধ্যে ছিল না, আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার যদি একটা সন্তান দাও, আমি ওই সন্তানটাকে ভালো একটা সুন্দর নাম দিয়া আমি ওই সন্তানের মা হতে পারলে 7 বছর বয়স যখন হবে আমি হাফিজিয়া মাদ্রাসায় পাঠাই দিয়া কোরআনের হাফেজ বানাইয়া নিব। আমি এই নিয়ত আল্লাহর কাছে করেছি। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলা আমার উপরে তোমার জন্মাইছে, আল্লাহ তাআলা আমার উপরে তোমাকে সৃষ্টি করেছে, এইভাবে তুমি দুনিয়া আসার সুযোগ পেয়েছো, এই জন্যই তো তোমার নামটা রাখছি আব্দুর রহমান। আমি আল্লাহর কাছে দাও নিয়ে করেছি সুন্দর একটা নাম রাখবো। এখন তোমার বয়স 7 হয়ে গেছে, আমার খেয়াল এসেছে আর তোমাকে রাখা যাবে না, এখন তোমাকে মাদ্রাসায় পড়াইতে হবে। আমার মনে দুঃখ, আমার অন্তরে ব্যথা, আমার বুকটা ফেটে যায়। বাচ্চাধর আব্দুর রহমান, এই ছোট মানুষ তোমাকে মাদ্রাসায় পড়াইয়া আমি মা কেমনে বিছানায় পিঠ লাগাবো, আমি মা কেমনে সহ্য করে থাকবো। আব্দুর রহমান এই জন্য আমি কাঁদছি, এই জন্য বলছি আমার মতো পাষাণ আর কোন মা দুনিয়া হয়তো আসবে না। ও বাবা আব্দুর রহমান রে, আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ